জুলেখার প্রেম ও পরীক্ষার গল্প। হযরত ইউসুফ আলাইহিসসালাম ছিলেন নবী, হযরত ইয়াকুব আলাইহিসসালামের পুত্র। তিনি তার সৌন্দর্য ও চরিত্রের জন্য প্রসিদ্ধ ছিলেন। মিশরের শাসক আজিজ এর স্ত্রী জুলেখা তার রূপে মুগ্ধ হয়ে তাকে প্রেমের প্রস্তাব দেন। তবে ইউসুফ আলাইহিসসালাম ছিলেন পরহেজগার ও আল্লাহভীরু। তাই তিনি এ ধরনের অন্যায় সম্পর্ক থেকে নিজেকে দূরে রাখেন। পরীক্ষা ও ধৈর্য। জুলেখা যখন দেখলেন যে ইউসুফ আলাইহিসসালাম তার আহ্বানে সাড়া দিচ্ছেন না, তখন তিনি তাকে ফাঁসানোর চেষ্টা করেন এবং তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনেন। এর ফলে ইউসুফ আলাইহিসসালামকে কারাগারে যেতে হয়, কিন্তু তিনি ধৈর্য ধরেন এবং আল্লাহর প্রতি নির্ভরশীল থাকেন। শেষ পরিণতি ও সত্যের জয়। অনেক বছর পর যখন রাজা ইউসুফ আলাইহিসসালাম এর স্বপ্নের ব্যাখ্যা শুনে তাকে কারাগার থেকে মুক্তি দেন, তখন সত্য উন্মোচিত হয়। জুলেখা স্বীকার করেন যে তিনি অন্যায়ভাবে ইউসুফ আলাইহিসসালামের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছিলেন। জুলেখার পরিবর্তন ও বিবাহ। কিছু বর্ণনা মতে জুলেখা পরবর্তী সময়ে অনুতপ্ত হন এবং সত্যিকারের ঈমান গ্রহণ করেন। আল্লাহ তাকে তার যৌবন ফিরিয়ে দেন এবং শেষে তিনি হযরত ইউসুফ আলাইহিসসালামের স্ত্রী হন। তবে এই অংশটি কুরআন বা সহিহ হাদিসে সরাসরি নেই। এটি বিভিন্ন ঐতিহাসিক ও ইসলামিক কাহিনীর অংশ। শিক্ষা। এই গল্প আমাদের ধৈর্য ও আল্লাহর প্রতি নির্ভরতা ও নৈতিকতা এবং সত্যের জয়ের শিক্ষা দেয়। এটি ইসলামে চরিত্রের বিশুদ্ধতা ও আল্লাহর রহমতের গুরুত্বকেও তুলে ধরে। আপনি যদি এই গল্প নিয়ে আরো বিস্তারিত কোনো দৃষ্টিকোণ থেকে জানতে চান, জানতে পারেন।